আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে আমার অ্যানিভার্সারি ব্লগ নিয়ে। সেই বেলুনটা দিয়েছিল আমার হাজব্যান্ড আমাকে, এবং তার জন্য আমি কী অ্যারেঞ্জ করেছিলাম সেটি আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পেজের থেকে তার জন্য একটা কম্বো প্যাকেজ অর্ডার করেছিলাম। সেটার মধ্যে ছিল একটা রেমন্ডের টি শার্ট এবং একটা লেদারের লং ওয়ালেট, আর ফ্রেমটা আমি অন্য একটা পেজের থেকে অর্ডার করেছিলাম। পেজের নাম হচ্ছে ক্রাউন, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তারপরের দিন আমরা চলে আসি প্রথমে বইমেলায়। বইমেলার ব্লগটা আরেকদিন শেয়ার করব। এখানে পুরো বইমেলার ব্লগটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। বইমেলা ঘোরাফেরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম মেট্রো রেলে উঠতে। যেহেতু আমি আগে কখনো মেট্রো রেলে উঠিনি, ভাবলাম আজকে ট্রাই করি। শুধুমাত্র শাহবাগ থেকে আমরা কারওয়ান বাজার নেমে যাই, কারণ প্রচুর পরিমাণ রাশ ছিল। এত পরিমাণ ভিড় ছিল, আমার হাজব্যান্ড প্রথমে আমাকে উঠতে দিতে যাচ্ছিল না। এখানে টিকিট কাউন্টারে প্রথমে টিকিট করে নিলাম। সব কিছু এখন অনলাইন হয়ে গিয়েছে, জিনিসগুলো দেখতে খুব ভালোই লাগে। কত সুন্দর টাকা মেশিনে দিয়ে দিচ্ছি, আবার বাকি টাকাগুলো ফেরত আসছে মেশিন থেকেই, কার্ড চলে আসছে মেশিন থেকেই। সব কিছুই যেমন এরকম হয়ে গেলে খুব ভালো হতো। তবে কিন্তু ট্রেনে প্রচুর ভিড় থাকে। আমি জানি না, আমি রাতের দিকে গিয়েছিলাম দেখে এমন ছিল নাকি। তারপর আমরা এলিভেটরে করে উপরে উঠে যাই। উপরে উঠে ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেনের জন্য প্রায় 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করছিলাম আমরা, এবং আশেপাশে এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এবং আস্তে আস্তে ভিড় বাড়ছিল। এখানে কিন্তু মহিলার থেকে পুরুষের সংখ্যাই বেশি থাকে। মহিলাদের যে পাশটা থাকে সেই পাশটা কিন্তু অনেকটা খালি ছিল। এই যে কথার মধ্যে মধ্যে ট্রেন চলে আসে, তবে ট্রেনে আমরা উঠতে পারিনি, কারণ ট্রেনটাতে এত পরিমাণ ভিড় ছিল। উঠতে পারিনি, ছেলে যে চলে গেল ওখান থেকে চলে যাই। তারপরে আমরা এই ট্রেনটা চলে যাওয়ার পর আর একটা ট্রেনের জন্য অপেক্ষা করি, দেন সেই ট্রেনে আমরা কারওয়ান বাজার পর্যন্ত যাই। তারপর আমরা চলে যাই ধানমন্ডির জিকাতলার তেরিয়াকি রেস্টুরেন্টে। যেহেতু আমার নতুন নতুন ফুড ট্রাই করতে খুবই ভালো লাগে, ভাবলাম আজকে এখানে একটু এক্সপ্লোর করি। যদিও বইমেলা থেকে আমরা অনেকখানি পেট ভরাই ছিল, তারপর রেস্টুরেন্ট এক্সপ্লোর করার জন্য ভাবলাম যাই। রেস্টুরেন্টের প্লেসটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপনার অফিসের কাজ বা অফিসিয়াল কোনো আড্ডা বা অফিসিয়াল কাজ করার জন্য কিন্তু একটা খুব ওয়ার্মফুল প্লেস। কোনো আশেপাশে কোনো আওয়াজ নেই, খুবই ঠান্ডা একটা জায়গা। তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, রং চা। তারপর আমরা অর্ডার করে ফেলি। আমরা অর্ডার করেছিলাম ক্যালিফোর্নিয়া সুশি এবং প্রন চিউংফুং। নামগুলো একটু কেমন যেন শোনাতে গেল। খাবার কিন্তু অ্যাজ ইউজুয়ালি ছিল, জাস্ট চিংড়ি দিয়ে মোড়ানো একটা ছিল। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।